নমস্কার বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড 2019 বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরেকটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত নন্দী ফ্রম সৃজন একাডেমি। এই টপিকসের উপরে আজকে আমার 3 নম্বর ভিডিও। আমার আগের ভিডিওগুলো আপনারা যদি দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারবেন। গত পর্বে আমি হোম ট্যাবের ক্লিপবোর্ড এবং ফন্ট এই দুইটা অপশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি হোম ট্যাবের মধ্যে আরও যে 3টি অপশন আছে, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, এই 3টি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সাথে সাথে আমি আরও আজকে কিছু বোনাস টিপস আপনাদেরকে দেব। তো আপনারা যদি সেই টিপসগুলো মিস করতে না চান তবে পুরো ভিডিওটি না টেনে টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিওস, আপনাদের কোনো মন্তব্য তো কমেন্টস বক্সে জানিয়ে দেন। সো let's go. ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ডেস্কটপে। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা ক্লিপবোর্ড এবং ফন্ট দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্যারাগ্রাফ, স্টাইলস এবং এডিটিং এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্যারাগ্রাফের প্রথমেই আছে বুলেটস অপশন। আপনারা লেখার মধ্যে প্যারাগ্রাফগুলোকে বুলেট চিহ্ন একটা চিহ্ন দিয়ে এগুলোকে আলাদা করতে পারবেন। প্যারাগ্রাফ কয়টা প্যারাগ্রাফ আছে এগুলো আলাদা করতে পারবেন না, বাই ডিফল্ট এটা থাকে, এভাবে চলে আসবে। তো আপনি এটা ব্যবহার করতে পারেন, অথবা এখানে আরো বুলেট অপশনস আছে। অপশনস থেকে আপনার পছন্দ মতো যে কোনো বুলেটস নিয়ে আসতে পারেন, অথবা আপনি ড্রপ ডাউনে ক্লিক করে ডিফাইন নিউ বুলেট, এখানে গিয়ে আপনি সিম্বল নিতে পারেন। এখানে অসংখ্য সিম্বল আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সিম্বল ইউজ করতে পারেন। আমি এইটা নিলাম, ওকে ওকে। দেখুন একটু বড় করে দিই লেখাগুলো, তাহলে ভালো বুঝতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল করেন বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে ফন্ট চেঞ্জ করলাম না, ফন্টের সাইজ এখান থেকে চেঞ্জ করলাম না। এই ফন্টের সাইজ চেঞ্জ করার জন্য আমি একটা কিবোর্ড শর্টকাট ইউজ করেছি। সেই কিবোর্ড শর্টকাটটা হলো কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট। আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই দুইটা বাটন চাপলে দেখেন কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু যদি আমরা প্রেস করি তাহলে ফন্ট সাইজ আস্তে আস্তে কমবে, ছোট হবে। আবার কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই বাটন দুটো একসাথে প্রেস করলে আপনার ফন্ট সাইজ আস্তে আস্তে বাড়বে। এটা একটা টিপস। এই টিপসগুলো আপনারা ফলো করতে চাইলে পুরো ভিডিওটি না টেনে টেনে দেখুন। মাঝে মাঝে আমি এমন টিপস বলবো, এগুলো আপনাদের কাজের ক্ষেত্রে সহায়ক হবে। তো এভাবে আপনি বুলেটস নিতে পারবেন। এখানে গিয়ে আপনি আপনার নিজের কোনো পিকচার যদি থাকে আপনার কম্পিউটারে সেভ করা, সেখান থেকে আপনি আপনার নিজের কোনো পিকচার নিয়ে আসতে পারবেন, সেটা দিতে পারবেন। আমি এটা দিলাম, এই যে দেখুন আপনার নিজের মতো নিজের পিকচার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। এভাবে আপনারা বুলেটস অপশন নিয়ে কাজ করতে পারবেন। পরেরটা আছে নাম্বারিং। এটাও একই জিনিস, এখানে বুলেট মানে চিহ্ন, নাম্বারিং মানে এখানে দেখুন এই যে আপনার এইগুলো দেয়া আছে যেভাবে সেভাবে দেখা যাবে। এখান থেকেও আপনি আবার চেঞ্জ করে নিতে পারবেন কিভাবে করতে চান। এই যে এখানে অপশন দেয়া আছে, এখান থেকে নিতে চান, এখান থেকে আপনি ফন্ট অন্য যেভাবে চান সেভাবে আপনি নিজের মতো স্টাইল তৈরি করে সেখানে ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট লেফটে চান, রাইটে চান নাকি সেন্টারে, আমরা সাধারণত লেফটেই এগুলো বুলেট বা নাম্বারিং ইউজ করে থাকি। আমরা লেফটে দিয়েই কাজ করলো, ওকে। এই যে রোমান হরফে নাম্বারিং হয়ে গেল, তো বুলেট গেল নাম্বারিং। এরপরে এটাও একই জিনিস, খুব একটা পার্থক্য নেই। এগুলা আপনি করে করে দেখবেন, এটা দিলে আগের মতোই চলে আসলো। এভাবেও একই জিনিস। পরের অপশন হলো ইন্ডেন্ট। আমরা এখানে যদি এবারে প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, ইনক্রিজ ইন্ডেন্ট দিলে যাচ্ছে, আবার ডিক্রিজ ইন্ডেন্ট দিলে এদিকে চলে আসবে।
আপনারা এই ইন্ডেন্ট অপশনটা এখান থেকে ইউজ করতে পারেন। এই যে এখানে দেখেন সাদা চার কোণা একটা বক্স আছে, এই বক্সটাকে ধরে আপনি এদিকে আগে দেখেন এখানে আপনি ইচ্ছা মতো যতটুকু আপনার দরকার ততটুকু করতে পারবেন, এটা নিয়ে করতে পারেন। এখান থেকে আপনি যতটুকু ইচ্ছা মতো যত দরকার স্কেল অনুযায়ী অত করতে পারবেন, কিন্তু এখানে গেলে আপনার হাফ ইঞ্চি করে যাবে, হাফ ইঞ্চি করে যাচ্ছে। গেল ইন্ডেন্ট। এবার আছে শর্টিং। আপনি আপনার লেখাগুলোকে শর্ট করতে পারবেন, অর্থাৎ সিরিয়ালি সাজাতে পারবেন। যেমন আমি যদি এখানে কিছু সংখ্যা লিখি, আমি কিছু সংখ্যা লিখলাম এলোমেলো, সংখ্যা দিয়ে করলে এটা ভালো বুঝতে পারবেন। তো এখন যদি আমি শর্ট অপশনে যাই, শর্টে গিয়ে দেখুন এখানে টাইপ নাম্বার চলে আসছে, আমার এখানে নাম্বার সিলেক্ট করার জন্য নাম্বার চলে আসছে। যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। আমরা অ্যাসেন্ডিং দিলাম, এই দেখেন 24, 45, 63, তবে ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল। আমি যদি আবার এখানে ডিসেন্ডিং সিলেক্ট করি, তাহলে দেখেন বড় থেকে ছোট আকারে সাজানো যাবে। একটা অপশন। আপনারা প্যারাগ্রাফ এগুলো সাজাতে পারেন, তাহলে এই যে প্যারাগ্রাফের প্রথম অক্ষর অনুযায়ী সিরিয়ালি সাজবে। যেমন এখানে দেখেন যে আগে ছিল এখানে নাম্বার, এখন টেক্সট চলে আসছে। এখানে অ্যাসেন্ডিং দিলে এর আগে আর এস টি টি ভি, আবার যদি আমরা এখানে গিয়ে ডিসেন্ডিং করে দেই, তাহলে দেখেন যে ভি আগে আসছে, টি টি তারপর এস, এভাবে সিরিয়ালি সাজানো। এটা হলো শর্টিং এর কাজ। পরের অপশন হচ্ছে শো হাইড অপশন। এই অপশনের মাধ্যমে আপনারা আপনার লেখার কোথায় ট্যাব প্রেস করছেন, কোথায় স্পেস দিয়েছেন, কোথায় এন্টার দিয়েছেন, সেগুলো শো করানো যাবে, আবার হাইড করানো যাবে। তাহলে আপনি যদি এখন এটা অন করে দেন, তাহলে দেখেন যে এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটা হচ্ছে এন্টারের চিহ্ন, অর্থাৎ যেখানে যেখানে আপনি এন্টার দিয়েছেন সেখানে এই চিহ্নটা দেখা যাবে। আবার যেখানে আপনি স্পেস বার দিয়েছেন, স্পেস, সেখানে আপনার ডট চিহ্ন পড়বে। ডট চিহ্নটা ছোট কারণে বোঝা যাচ্ছে না, আমি একটু সাইজটা বড় করে দেখাচ্ছি। যদি ফন্ট সাইজ বড় করে দেখেন, এখন বোঝা যাচ্ছে এখানে ডট, এখানে ডট, এখানে ডট। এই ডট মানে এখানে আপনি স্পেস দিয়েছেন। কোথাও আপনি যদি ট্যাব ক্লিক করেন, ট্যাব এভাবে পড়বে, এটা হলো ট্যাব। তো এভাবে করে করে আপনি আপনার লেখার কোথায় স্পেস, কোথায় এন্টার, কোথায় ট্যাব ইউজ করেছেন সেগুলো বুঝতে পারবেন। আমরা এটা উঠিয়ে দিলাম। এরপর আছে অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। চারটা অ্যালাইনমেন্ট আছে। লেফট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আপনার সমস্ত লেখাগুলো বাম দিকে সমান থাকবে, তারপরে অন্যান্যগুলো যেমন থাকবে। সেন্টার অ্যালাইনমেন্ট মানে আপনার লেখাগুলো সব সেন্ট্রালি থাকবে, মানে মাঝখান বরাবর সব থাকবে, দুদিকে যেমন থাকবে। রাইট অ্যালাইনমেন্ট মানে আপনার ডান দিকটা সমান থাকবে, সব বাম দিক এরকম থাকবে। এখন জাস্টিফাই অপশন মানে হচ্ছে আপনার লেফট এবং রাইট দুইটা দিকই সমান করে দেবে। জাস্টিফাই যদি আপনার করে থাকে তাহলে আপনার লেফট রাইট দুই দিকেই সমান করে দেবে। দেখেন দুই দিক সমান আছে, এটা দেখতে খুব সুন্দর লাগতেছে। এরপরে আছে লাইন স্পেসিং। একটা লাইনের সাথে আরেকটা লাইনের দূরত্ব কত হবে। এখানে বাই ডিফল্ট 1.15 দেয়া থাকে, আপনারা এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছেন। এই যে লাইন স্পেসিং, এভাবে করে করে আপনারা এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব বাড়াতে কমাতে পারবেন। এরপর একটা আছে ফিল কালার। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, আপনার লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে একটি কালার পড়ে গেল, আপনি যতটুকু সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন ততটুকু ব্যাকগ্রাউন্ড কালার করে যাবে। আমরা এখান থেকে গিয়ে আবার নো কালার যদি করে দেন, কালার উঠে যাবে। আপনি যদি এই একটা প্যারাগ্রাফ সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, এখানে যান, এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিয়ে দেন, এটা দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার করে গেল। তো এই হলো ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে আছে বর্ডার।
আপনারা এখান থেকে লেখাকে বর্ডার দিতে পারবেন। অল বর্ডার দিয়ে দিলাম, আমি অল বর্ডার হয়ে গেল। এখান থেকে আপনি যদি চান যে একদিকের বর্ডার আপনি আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি চাইলাম যে আমি শুধু বাম দিকে বর্ডার দেবো, লেফট বর্ডার। আবার চাইলাম আমি ডান দিকে দেব, রাইট বর্ডার। এভাবে করে করে আমরা বর্ডার দিতে পারবো লেখাকে। তো এই ছিল মূলত প্যারাগ্রাফ অপশনসের কাজ। এরপরে স্টাইলস। এখানে বাই ডিফল্ট আপনার কিছু স্টাইল দেয়া আছে, আপনারা এখানে প্রিভিউ দেখতে পাবেন। এই যে একটার পর একটা যদি নিয়ে যান আপনি এই যে প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখানে বাই ডিফল্ট আপনাকে কিছু ফরম্যাটিং করে সেইভাবে আপনার স্টাইলগুলো দেয়া আছে। তা আপনি যদি চান এই স্টাইলগুলো আরো এখানে আছে, এই যে আরো অপশনস আছে, এগুলো আছে। আপনি নিজের ইচ্ছা মতো একটি নতুন স্টাইলস তৈরি করে নিতে পারবেন। একটি নাম দিলেন স্টাইল 1, এভাবেই থাকুক। আমরা ওকে করলাম, স্টাইল 1। আপনার এখানে যেভাবে ফরম্যাটিং করা আছে এইভাবেই একটা স্টাইল আবার এখানে তৈরি হয়ে গেল। আপনারা আবার এটাকে মডিফাইও করতে পারবেন। যে ক্রিয়েট এ স্টাইলসে গিয়ে স্টাইল 2, যেটা আমাদের আগে স্টাইল 1 ছিল, স্টাইল 2 এখান থেকে মডিফাই। এখানে গিয়ে আপনি কি কি করতে চান, কোন ধরনের ফন্ট ইউজ করতে চান, আমি এটা দিলাম, সাইজ দিলাম, বড় সাইজ দিলাম। তারপরে এখানে আমি ইটালিক করে দিলাম, জাস্টিফাই করে দিলাম। এভাবে করে করে আমি এটা যদি ওকে করি, আমার এই স্টাইল। এখন আমি যেখানে যদি এখানে এই প্যারাগ্রাফটাকে যদি আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করতে চাই, স্টাইল 2, তো এভাবে করে আপনি ফরম্যাটিং নিজের ফরম্যাটিং মতো করে নিতে পারেন, অথবা বাই ডিফল্ট নরমাল যেভাবে আছে সেভাবে রাখতে পারেন। দেন আছে এডিটিং অপশন। এডিটিং এর মধ্যে গিয়ে দেখেন এডিটিং এ কি আছে, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। তো ফাইন্ড হলো আপনি আপনার পুরো ডকুমেন্টের মধ্যে কোনো একটি ওয়ার্ড খুঁজতে চান, কোথায় আছে। আপনি এখানে তো অল্প লেখা আছে সেজন্য সহজে খুঁজে পাওয়া যাবে, কিন্তু যদি আপনার হাজার হাজার পৃষ্ঠা লেখা থাকে সেখান থেকে একটি ওয়ার্ড যদি আপনি খুঁজে পেতে চান, তো আপনি ফাইন্ড ক্লিক করুন। এখানে একটি বক্স আছে, এখানে আপনি কোন ওয়ার্ড খুঁজে পেতে চান। এখানে ভিতরে আমি একটা অপশন খুঁজতেছি, দেখুন হোয়ার কোথায় কোথায় আছে, সিলেক্ট হয়ে গেছে। এভাবে করে করে আপনি শব্দ খুঁজতে পারবেন। এটা হলো ফাইন্ড কাজ। আপনি আরেকটি অপশন দেখলাম, ইউ, দেখেন ইউ কোথায় কোথায় আছে, যেখানে যেখানে ইউ আছে সেখানে সেখানে আপনি দেখিয়ে দিচ্ছে যে এইখানে ইউ লেখা আছে। এই হলো ফাইন্ডের কাজ। রিপ্লেস, রিপ্লেস অপশনটা কি, দেখেন আপনি কোনো একটা শব্দ মনে করলেন যেখানে ভুল আছে, শব্দটা চেঞ্জ করে নতুন অন্য একটা শব্দ অ্যাড করতে চান। তো সেটা অ্যাড করার জন্য আপনাকে করতে হবে কি, এখানে আপনি ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতে চান। আমি ইউই দিলাম, অথবা আমি লিখলাম ভিআইডিইও। আমি মনে করলাম যে এই বানানটা হয়তো বা ভুল আছে, এই বানানটা ঠিক করে দেব। তো ফাইন্ড হোয়াটে ভিডিও লিখলাম, রিপ্লেসে আমি দিলাম, আমি চাইলাম ভিডিও বানানটা আমি এভাবে এভাবে দিব। তো এখন আপনি যদি এখান থেকে দেখেন অপশন আছে কি কি, রিপ্লেস, রিপ্লেস অল যদি দেন তাহলে আপনার এখানে যতগুলো ভিডিও লেখা আছে সবগুলো এইভাবে হয়ে যাবে। আপনি যদি ফাইন্ড নেক্সট ক্লিক করেন তাহলে একটা একটা করে আপনাকে দেখাবে, এটা চেঞ্জ করতে চান তাহলে করেন, যদি আবার আরেক পরে আবার পায় সেই একই শব্দ, এটা করতে চান করতে পারেন। এভাবে করে আপনারা ফাইন্ড নেক্সট যদি দেন, এখানে ভিডিও আছে, আপনি যদি করতে চান রিপ্লেস, এইখানে ভিডিও আছে, এটা করতে চাইলে রিপ্লেস, এইখানে ভিডিও আছে, এখানে করতে চাইলে রিপ্লেস। তো এইভাবে করে করে আপনি রিপ্লেস অপশন ইউজ করতে পারবেন। এরপর সিলেক্ট, সিলেক্ট অল মানে আপনি একসাথে আপনার ডকুমেন্টে যত লেখা আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট অল। এভাবে সিলেক্ট অল না করে আপনি করতে পারেন কিবোর্ডের কন্ট্রোল
এ একসাথে সিলেক্ট হয়ে যাবে, যত লেখা আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখানে আছে সিলেক্ট অবজেক্ট, আপনার এখানে যদি কোনো পিকচার থাকে সেগুলো আপনি অবজেক্ট দিলে শুধু সেই পিকচার গুলো সিলেক্ট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।